নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। নেপাল যাওয়ার পথে পানি ট্যাঙ্কিতে গ্রেপ্তার আফগানিস্তানের এক ব্যক্তি। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একাধিক জাল ভারতীয় নথি। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আবদুল্লাহ খান। তার কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে হাওড়ার শিবপুরে থাকতো আবদুল্লাহ খান। পাশাপাশি তার ভারতীয় বন্ধু শঙ্কর বণিককেও গ্রেপ্তার করেছে পুলিশ। নেপাল যাওয়ার সময় পানি ট্যাঙ্কি অভিবাসন দপ্তরে আবদুল্লাহ খানকে আটক করা হয়। তার বিরুদ্ধে আগে থেকেই লুক আউট সার্কুলার জারি ছিল বলে খবর। ইতিমধ্যেই ওই দুজনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই যে আফগানিস্তানি ব্যক্তিকে আটক করা হয়েছে, তার পরবর্তীতে কি জানতে পারছো, কি আপডেট পাচ্ছ? তোমাকে যে বিষয়টা আমি বলছি যে তুমি যেমনটা বলছিলে যে নেপাল যাওয়ার পথে কিন্তু যে পানি ট্যাঙ্কি বর্ডার, সেই বর্ডারে কিন্তু অর্থাৎ ভারত নেপাল সীমান্ত, সেই সীমান্ত জিরো পয়েন্টে কিন্তু এই আবদুল্লাহ খানকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তোমাকে জানাবো, আবদুল্লাহ খান আফগানিস্তানের বাসিন্দা বলেই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। তবে তার পাশাপাশি ভারতীয় এক নাগরিক শঙ্কর বণিক নামের তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফে। এবং আজ উভয় ব্যক্তিকেই কিন্তু শিলিগুড়ি আদালতে তোলা হয়েছিল এবং পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে। এবং পরবর্তীতে পুলিশ ঠিক কিভাবে এই দীর্ঘদিন ধরে হাওড়ার শিবপুর এলাকায় তিনি বসবাস করলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি ভারতীয় সমস্ত রকমের নাগরিকত্ব কিভাবে পেয়ে গেলেন। তবে যদিও আজ নেপাল বর্ডারে ঢোকার সময় কিন্তু তার কাছ থেকে জাল আধার কার্ড সহ একাধিক অবৈধ কার্যকলাপের কিন্তু নথি যেমন একদিকে যেমন উদ্ধার হয়েছে। পাশাপাশি তোমাকে জানাবো যে এই যে যার কথা বলা হচ্ছে আফগানিস্তান নাগরিক হিসেবে যাকে গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে কিন্তু এর বহু আগে থেকেই কিন্তু পুলিশের নজরদারি ছিল এবং বিভিন্ন সূত্রে পাওয়া খবরের মারফতে কিন্তু আজ নেপাল যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়। এবং তোমাকে জানাবো, শিলিগুড়ির পানি ট্যাঙ্কি এই যে বর্ডার, এই বর্ডারে কিন্তু রীতিমতো একের পর এক এর আগেও কিন্তু বহু অভারতীয় নাগরিককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন ভাবে অবৈধ কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকার জন্য এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করার জন্য। এবং প্রশাসন সূত্রে যে খবর রয়েছে, পাশাপাশি তোমাকে জানাবো যে এই যে নেপাল বর্ডার, এই নেপাল বর্ডার হয়ে কিন্তু বাংলাদেশি নাগরিক হোক কিংবা অন্যান্য দেশের নাগরিক হোক, তারা কিন্তু বিভিন্ন জায়গাতে তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে তারা অনায়াসে পৌঁছে যায়। এবং কিছুদিন আগেও তুমি দেখেছিলে যে একজন চাইনিজকেও কিন্তু এই বর্ডারে আটক করা হয়েছিল। অর্থাৎ সব মিলিয়ে একদিকে যখন অমিত শাহ বারবার শিলিগুড়িতে আসছেন এবং শিলিগুড়ি এই ভারত নেপাল সীমান্ত যে করিডোর অর্থাৎ চিকেন নেক্সট, তাকে একে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে নিরাপত্তা আরো তৎপর করা হয়েছে এবং যার কারণেই কিন্তু বারবার অনায়াসে এই ধরনের যে গ্রেপ্তারি, সেই গ্রেপ্তারি কিন্তু নজরে আসছে। সৈকত, ধন্যবাদ সানি। নেপাল যাওয়ার পথে পানি ট্যাঙ্কিতে গ্রেপ্তার আফগানিস্তানের এক ব্যক্তি। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একাধিক ভারতীয় জাল নথি। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আবদুল্লাহ খান। তার কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সহ ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। তিনি হাওড়ার শিবপুরে থাকতেন এবং তার পাশাপাশি তার এক ভারতীয় বন্ধু শঙ্কর বণিককেও গ্রেপ্তার করেছে পুলিশ। আচ্ছা।